গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি গো। সকাল সকাল উঠে পড়লাম, কারণ এই ধোয়া কাচাগুলো ছিল, কতদিন থেকে ধুইতে পারতেছি না। তার কারণ হলো ওই বৃষ্টির জন্য। বৃষ্টি আজকে দেখলাম সকাল সকালই রোদ উঠলো, তো সকাল সকালে উঠে সব কাজ ফেলে দিয়ে আগে কাপড়গুলো নিয়ে বসে পড়লাম। আমি কাপড়গুলো ধুয়ে ধুয়ে মেলে দিচ্ছি। মানে ব্ল্যাঙ্কেটগুলো তো 3-4টা ব্ল্যাঙ্কেট ছিল সেগুলো, আর কতগুলো কাপড়ও ছিল। কারণ এখানে তো কাপড়টা খচা যাচ্ছে না, মানে কুয়ার পাড়ে যে কাপড়টা খোঁচে ধোবা সেটা করা যাচ্ছে না, মানে হাত দিয়েই করতে হয়। আর ওই জন্য আমি এই গামলার মধ্যে একবারে সার্ফ দিয়ে কাপড়গুলো দিয়ে পাড়ায় পাড়ায় ধুয়ে নিলাম, তাহলে পরিষ্কারটা হয়ে যাবে তাড়াতাড়ি। এবার এই পাশ দিয়ে দেখো নালা কেটে দেওয়া আছে, এদিক দিয়ে পানিটা পাস হয়ে যাচ্ছে। এখানে আমি মোটর দিয়ে একবারে পানি ভরে নিলাম। কলের পাড়ের ওখানে কাজ করা যাচ্ছে না, জানো তো, কলের পাড়ের ওই জায়গাটা এত উঁচা করা হয়ে গেছে যে পানিটা ডাইরেক্ট আমাদেরই ঘরের সামনে চলে আসতেছে। ওই জন্য কলের পাড়ের ওখানে কাজ করতে পারতেছি না। আর এই জন্য যেখানে আমি বাসন মাজি তোমাদের যে সেদিন দেখালাম, ওখানটায় কাপড়গুলো ধুচ্ছি। আর কাপড় ধুইতে ধুইতে না, মানে খালি এখানে চুলকাচ্ছে ওখানে চুলকাচ্ছে। মানে সকাল সকাল এতটা গরম নাই, কিন্তু তারপরেও কেন জানি না আমার মনে হচ্ছে সারা শরীরের মধ্যে চুলকাচ্ছে। ঘাম, গরম, এত বিরক্ত লাগতেছে বলে তোমাদের বুঝাতে পারবো না। আর এত সকালে ঠিক আমার ছেলেও উঠে এসে একবার আমাকে দেখে চলে গেল ভিতরে। আর দাঁড়ায় না পারতেছিলাম না, তার জন্য একটু টুলটা নিয়ে বসে পড়লাম। চিন্তা করলাম টুলটা যে আছে, আমার মনেই ছিল না যে টুলটা তো আছে, বসেও কাজটা করা যায়। তার জন্য টুলটা নিয়ে বসে পড়লাম। আর এইভাবেই কতগুলো কাপড় ধুতে থাকলাম, মানে ধোপি হয়ে গেলাম। ধুতে ধুতে সকাল সকাল কাপড় ধোয়া ধোপি, এইভাবেই চলতে থাকলো। ওই যে ছেলে আবার নামার জন্য করতেছে, মেয়ে আবার ওকে টান দিয়ে ভিতরে নিয়ে চলে গেল। সকালের সব কাজবাজ শেষ করার পরে চলে আসলাম এক কাপ চা নিয়ে। কাপে আর খাইলাম না, এসে দেখি মেয়ে, ওর বাবা, ছেলে সবাই চালের ছাতু, কালকে সন্ধ্যাবেলা একটু চালের ছাতু বানিয়েছিলাম, সেই চালের ছাতু দিয়ে চা খাচ্ছে। তো সবাইকে দেখে চিন্তা করলাম আমি একটু খাইনি, সকাল সকাল একটু খিদাও মনে হচ্ছিল, তার জন্য চালের ছাতু দিয়ে চাটা নিয়ে বসলাম। ওদের সবার খাওয়া হয়ে গেছে আগেই, আমি একটু দেরি করেই বসলাম, কারণ আমার একটু কাজ ছিল, বললাম না। কাপড়গুলো ধুইলাম, ধোয়ার পরে কাপড়গুলো মেলে দেওয়ার পরে চাটা নিয়ে বসলাম। তাই মেয়ের সাথে কথা বলছি আর চাটা খাচ্ছি।
আজকে দেখো আমার বাড়িতে লোকের মেলা। আজকে অনেকজনই কাজ করতে আসছে, তাই জন্য নিয়ে আসলো রুই মাছ। রুই মাছের ঝোল হবে, তরকারি দিনের। আর এই দেখো কি প্রচণ্ড পরিমাণ বৃষ্টি পড়ছে, বাপরে বলে বোঝানো যাবে না তোমাদের। দেখো কি বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির মধ্যেই একজন যে বাইরে কাজ করার কথা ছিল সে তো কাজ করতেই পারলো না, বসে আছে, কিছুক্ষণ পর চলে যাবে। আর এই হচ্ছে রুই মাছের ঝোল। আর এখানে আছে হচ্ছে সোয়াবিনের তরকারি। আর তারপরে আরও একটা জিনিস আছে, এটা হচ্ছে এই যে সোয়াবিনের তরকারিটা তখন দেখা যাচ্ছিল না তো ভালো করে, তাই দেখালাম আবার। আর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে মানকচু শুটকি দিয়ে ভাজা, শুটকি মাছ দিয়ে মানকচু দিয়ে ভাজা। আর এই দুই প্রেশারের মধ্যে আছে ভাত। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, ছেলের খাওয়াও কমপ্লিট হয়ে গেল, ছেলেকে মেয়ে খাওয়াইলো। আর তারপরে তিনজন একসাথে ভাত খেয়ে নিলাম, খাওয়া দাওয়া শেষ হয়ে গেলো। সন্ধ্যার পরে না তোমাদের সাথে শেয়ার করার মতন সেরকম কিছু থাকে না, জানো তো, তার জন্য আমি সন্ধ্যার পরে তোমাদের সাথে কিছু শেয়ার করি না। আর এই যে কাপড়গুলো যে ধুইছিলাম, সেই কাপড়গুলো না এখান দিয়ে এখন মেলে দিলাম, মানে শুকায়নি। সকালে যে তোমরা দেখলা যে কাপড়গুলো ধুইলাম আমি মেলে দিলাম, কিন্তু কিছুক্ষণ পরেই বৃষ্টি, সে কাপড় আবার জড়ো করে ইয়ের মধ্যে চেয়ারের মধ্যে রাখা ছিল, পানিগুলো কিছু কিছু পড়ছে, কিছু কিছুতে পানি আছে। তারপরে এ দেখো সব কাপড়গুলো এখানে এখন মেলে দিলাম। এখানে কিছুটা পানি ঝরবে, রোদ হলে কালকে বাইরে দিব, না হলে এখানেই থাকবে, কারণ এদিকে তো নিচের কাজটা হয়ে গেছে, তক্তাগুলো দেওয়া। এবার মিডিলে কাজ হবে, মিডিলে এখানে কাপড় থাকলে কোনো সমস্যা হবে না, ওই জন্য এখানেই মেলে দিলাম। এখন খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে আর তো কোনো কাজ নাই ঘুমানো ছাড়া, তার জন্য ঘুমাতে হবে, আমিও ঘুমাই, তোমরাও ঘুমাও। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সাথে।